You are watching South Bengal News, News about Truth. বুধবার আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। আসানসোল পৌর নিগমে আয়োজিত হয় প্রথাগত বোর্ড মিটিং। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির তত্ত্বাবধানে আয়োজিত হয় এই বোর্ড মিটিং, যেখানে মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ সমস্ত এমএমআইসি, বড় চেয়ারম্যান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বোর্ড মিটিং এ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশিত করা হয়। মেয়র জানান, বোর্ড মিটিং পানীয় জল, সাফাই অভিযান এবং নিকাশি ব্যবস্থার সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে বিশেষভাবে পানীয় জলের বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। বিষয়টি নিয়ে কি বলেছেন মেয়র বিধান উপাধ্যায়, শোনাবো আপনাদের। যেমন উন্নয়ন নিয়ে প্রতিটি ওয়ার্ডের যা কাজ কর্ম থাকে, গতবার যেগুলো দিয়েছিল পরিচালনা পড়ে আছে, এবারে নতুন কি কাজ হবে সেই নিয়ে আলোচনা। দাদা, এর মধ্যে কি জলের প্রচুর কষ্ট এলাকাতে, সে নিয়ে কি নতুন কিছু বোর্ডে কিছু হয়েছে? জলের কষ্ট আসানসোল কর্পোরেশনে ছট পুজোর আগের থেকে হয়েছিল, এখনো একটু আছে। ডিবিসি থেকে জল একদমই পাওয়া যাচ্ছিল না, এখনো কম পাওয়া যাচ্ছে। তো সেখানে আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা পরিশ্রম করেছে, আমাদের স্টাফেরা পরিশ্রম করেছে, মানে সে নদীতে ড্রেন করে আমাদেরকে আজিতে জল আনতে হয়েছে। সেখান থেকে আমরা মানুষকে জল দিচ্ছি। এখন দুটো জায়গায় আমাদের এই জাস্ট করে আমার কাছে এসেছিল, একটা কুলটি থেকে শিমুলগ্রাম এবং আমাদের আরেকটা ওয়ার্ড থেকে এসেছিল কি কলোনি। তো সেটা ইস্কোর থেকে, মানে কুলটি ইস্কোর থেকে জল দেয় ওখানে। তো ওদেরও সেম অবস্থা, ডিবিসি জল না দেওয়ার জন্য অবস্থা, জল দিতে পারছে না। আমরা অলরেডি গতকাল থেকে ওখানকার যারা মানুষজন আছেন, এবং জল না থাকলে মানুষ, মানে সব কিছু না থাকলে পারা যায়, জল না থাকলে কিন্তু পারবে না মানুষ। তো ওখানকার মানুষ ফোন করার পর ওখানে আমরা আমাদের কর্পোরেশন থেকে যতটুকু ট্যাঙ্কার দিয়ে হেল্প মানে মানুষকে দেওয়া যায় চেষ্টা করেছি। আজকে ওনারা এসছেন, কিছু গাড়ি বাড়াতে বলেছেন এবং পাইপ লাইনের জন্য বলেছেন। আমরা বলেছি যা প্রসেস আছে করে নাও, আমরা পাইপলাইন করে দেবো এবং এখন আপাতত আমরা ট্যাঙ্কার আরও বাড়ানোর কিছু বাড়িয়ে আমরা জলটা দেওয়ার ব্যবস্থা করব। আজকে বোর্ড মিটিং এ নতুন ক্যালেন্ডার আর সম্মানিত করার জন্য ইংরেজি নববর্ষ আসছে, তো সে কারণে ইংরেজি নববর্ষের জন্য সকলকে অভিনন্দন জানানো হয়েছে। সকল আসানসোলবাসীকে, আসানসোল পৌর নিগমের অন্তর্গত সমস্ত মানুষকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং নতুন বছর সবার খুব ভালো কাটুক। অন্যদিকে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, অবৈধ পানীয় জলের লাইন যারা নিয়েছেন ৬,০০০ টাকা দিলে তাদের লাইন বৈধ করে দেওয়া হবে। কি বলেছেন তিনি, শুনে নেব। আজকে যে আমরা শহরে জল নিয়ে কিছু কিছু জায়গায়, যেটা আমরা কর্পোরেশনের বিভিন্ন জায়গায় জল দেওয়ার যে চেষ্টা করছি, কিছু কিছু সামান্য পকেটের অসুবিধা আছে, সেটা নিয়ে চর্চা হলো। যে ইসকো এবং ইসিএল সবাই এটা নিয়ে সফর। কুলটি থেকে কালকে আমাদের কাছেও কিছু লোক এসেছিলো, মেয়র সাহেব কাছেও এসেছিলো, যে সেল জল বন্ধ করবে। বিষয়টা হচ্ছে জলের পরিমাণ যেটা জোরে কষ্ট যেটা হচ্ছে, সে ডিবিসি যে মাত্রায় জল ছাড়তো সেই মাত্রায় জল ছাড়ছে না। ডিবিসিকে বলা হয়েছে জল আমাদের দিতে, আমরা বিভিন্ন রকম উপায় করে আমরা জলটা চালিয়ে যাচ্ছি। এবং আমরা আসানসোল কর্পোরেশনে অমৃত প্রজেক্টে যে 5টা আইজি করছি, সেই আইজি 5টার মধ্যে 3টা আমাদের জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারি প্রথমে আমরা হ্যান্ডওভার পাবো। সেটা আরও উন্নতি পদ্ধতিতে করা হয়েছে, যে মানুষকে জল সরবরাহের জন্য উপরে ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে প্রায় 500 কোটি টাকার আসার কথা ছিল ট্যাক্সে, কিন্তু সেটা এখনও আসেনি। কি কারণে আসেনি? হয় আধিকারিক জন্যে, না কর্পোরেশনের ভুলের জন্যে? জিতু সিং যে কথাটা বলছেন, ওনার আমি উত্তর দিতে যাচ্ছি না। উনি আমার বড় ভাই, আমার বোর্ডের একজন সদস্য, কিন্তু বোর্ডের সদস্য হয়ে ওনার যদি কিছু আছে, সেটা বোর্ড মিটিংয়ে যদি উনি সাফিসিয়েন্ট জবাব না পান, তাহলে ওনার অধিকার আছে যে মেয়র সাহেব সঙ্গে বসে এই সমস্যাটা সমাধানের জায়গায় যেতে পারে। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, যে ক্যালেন্ডার প্রকাশিত হয় সেখানে আসানসোলের নতুন গেটের ছবি দেওয়া হয়েছে এবং দূষণমুক্ত শহর হিসেবে আসানসোল 22 নম্বর স্থানে উঠে এসেছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। তাই প্রচুর সংখ্যক গাছ লাগিয়ে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে সমগ্র আসানসোলবাসীকে। বোর্ড মিটিং প্রসঙ্গে কি বলেছেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, শুনে নেব। বিভিন্ন রকম ভাবে হাউস ফর অলের আমরা
যাতে মানুষ সুযোগ সুবিধা পায় এবং তাড়াতাড়ি টাকাটা পায়, তার জন্য আমরা বিশেষভাবে সিদ্ধান্ত নিয়েছি। এবং কেন্দ্রীয় সরকার টাকা পাঠাচ্ছে না বলে ওনাদের জন্য আমাদের একটু দেরি হচ্ছে, কিন্তু জিও ট্যাকিং করে সঙ্গে সঙ্গে যাতে টাকাটা পেয়ে যায় তার জন্য আমরা একটা নতুন সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি আজকে সকলে সহমত নিয়ে। দ্বিতীয় জলের সমস্যাটা আমরা বললাম যে ডিবিসির জন্য যে জলটা ছাড়ছে না সেটার জন্য আমাদের অসুবিধা হচ্ছে, যার জন্য আমরা আসানসোলে জলসংকটটা একটু তৈরি হয়েছিল, কিন্তু এখন বিভিন্ন রকমভাবে আমরা সেই জলসংকটটাকে দূর করতে পেরেছি, যাতে আরও জলের কষ্টটা যাতে আর না থাকে তার জন্য আমাদের কাজের আমরা প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করার জন্য বললাম যে যাতে খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো শেষ হয়ে যায় আইজিগুলো, সেই জন্য কন্ট্রাক্টরদের সঙ্গে ব্যবস্থা করে শুরু করছি। তৃতীয় হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে শহরটাকে সাফাই রাখার জন্য আমরা চেষ্টা করছি, এবং যেখানে আমাদের প্রত্যেক দিন তাদের বাড়ির ময়লা কালেকশানের জন্য আমরা আলাদা ব্যবস্থা করেছি। তার জন্য কিছু নিয়মও আমরা চালু করার ব্যবস্থা করেছি। কিছু সিদ্ধান্ত নিয়েছি যাতে শহরটা জাম না হয়। এই যেমন ট্রাক্টরগুলো মাল লোড আনলোড যে করে, বালি কয়লা লোহা রড ফড নিয়ে যায় রাস্তার ওপর দিয়ে, যার জন্য স্কুল টাইমটা যাতে আমাদের হয় সুবিধা থাকে, সেগুলো বন্ধ করার জন্য। আবার স্কুল যখন ছুটি হয় বা অফিসগুলো যখন ছুটি হয় সেই সময়টা যাতে যখন মানুষের সুবিধার জন্য আমরা সেটা একটা টাইম ব্যবস্থা করে দিয়েছি। এরকমভাবেই আমরা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি এবং 127টা প্ল্যান আমরা আজকে এই সভায় পাস করেছি, যাতে মানুষের অনেক রেসিডেন্সিয়াল বাড়ি আছে যারা নিয়ম মাফিক করতে চাইছে। আর আমাদের আসানসোল থেকে যে ইউপিএসসির যে কথাটা বললাম, ইউপিএসসির তে যে প্রথম স্থান অধিকারী করেছে সিনজন অধিকারী, তাকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার আনন্দে আমরাও গর্বিত ফিল করি আসানসোলের জন্য। আমরা তার বাড়িতে শুভেচ্ছা বার্তা গত শুক্রবারের মধ্যে বলেছি পাঠিয়ে দেওয়ার জন্য, এবং আমরা অভিনন্দিত ওনাকে করতে চাই, সেই জন্য পরবর্তীকালে ওনার সঙ্গে অফিসের মাধ্যমে যোগাযোগ করা হবে। আর ড্রেনেজ সিস্টেমের উন্নয়নের জন্য আমরা বিশেষ কিছু কাজের ব্যবস্থা নিলাম আজকে বোর্ড মিটিংয়ে, সেইগুলো খুব তাড়াতাড়ি আমরা শেষ করব। এবং 2025-এর ক্যালেন্ডারটাও আমরা আজকে এখানে উদ্বোধন করলাম, যাতে এবং তাড়াতাড়ি যাতে ক্যালেন্ডারগুলো পেয়ে যায় এবং পৌর নিগমের প্রচারটা যাতে হয় সেটারও ব্যবস্থা করা হয়েছে। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. Download Asansol ka app, apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।